আজকাল দেখা যাচ্ছে একই বাড়িতে থাকেন, প্রতিদিন দেখা হয়, সংসারের সব দায়িত্ব একসঙ্গেই সামলান। তারপরও দম্পতিদের মধ্যে বাড়ছে মানসিক দূরত্ব। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে তারা অনুভব করছেন একাকিত্ব। মনোবিদদের ভাষায় একে বলা হয় ইমোশনাল লনলিনেস, যেখানে একসঙ্গে থেকেও মানুষ নিজেকে একা অনুভব করে। বিশেষজ্ঞদের মতে বর্তমান ব্যস্ত জীবন, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার এবং যোগাযোগের অভাবের কারণে এই সমস্যা আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক ঠিক কি কি কারণে স্বামী স্ত্রীদের মধ্যে দূরত্ব বাড়ছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। সম্পর্কে মানসিক দূরত্বের অন্যতম বড় কারণ হলো যোগাযোগের অভাব। দিনের বেশিরভাগ সময় কেটে যায় অফিস, সংসার, সন্তান কিংবা আর্থিক দায়িত্ব সামলাতে। ফলে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা সীমাবদ্ধ হয়ে পড়ে। এতে ধীরে ধীরে সম্পর্কের আবেগও কমতে থাকে। অনেক সময় দেখা যায় একজন হয়তো নিজের মনের কথা বলতে চান, কিন্তু অন্যজন তা গুরুত্ব দিয়ে শোনেন না। বারবার এমন হলে মানুষ ধীরে ধীরে নিজের অনুভূতি প্রকাশ করার আর আগ্রহ পায় না, বরং ভিতরে জমতে থাকে অভিমান ও অপূর্ণতার অনুভূতি। বিশেষজ্ঞদের মতে আধুনিক প্রযুক্তিও সম্পর্কের দূরত্ব বাড়ানোর অন্যতম কারণ। আগে সন্ধ্যায় বা রাতে সবাই একসঙ্গে সময় কাটাতেন, এখন বাড়িতে থাকলেও সময় কেটে যায় মোবাইল ফোন, সামাজিক মাধ্যম কিংবা ল্যাপটপে। একই ঘরে বসে দুজন আলাদা আলাদা স্ক্রিন দেখায় ব্যস্ত থাকেন। অনেকেই মনে করেন ঝগড়া না মানেই সুখী সম্পর্ক, কিন্তু মনোবিদদের মতে সবসময় তা সত্যি নয়। অনেক দম্পতি সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে নিজের কষ্ট, রাগ বা মতামত প্রকাশ করেন না। এতে তাদের মধ্যে থাকা সমস্যাগুলো অমীমাংসিতই থেকে যায়। অনেক দম্পতি ভাবেন সঙ্গীকে ধন্যবাদ দেওয়া, প্রশংসা করার প্রয়োজন নেই। কেউ কেউ ভালোবাসা প্রকাশ করাটাও অপ্রয়োজনীয় মনে করেন, অথচ এসব অভ্যাসই সম্পর্ককে ধরে রাখে। ব্যস্ততা আর দায়িত্বের কারণে অনেক দম্পতিরই নিজেদের জন্য আলাদা সময় থাকে না। একসঙ্গে হাঁটতে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া, পুরনো স্মৃতি নিয়ে গল্প করা কিংবা নতুন কোনো অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ কমে গেলে মানসিক দূরত্ব বেড়ে যেতে পারে। মানসিক দূরত্ব কমাতে যা যা করতে পারেন: প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট শুধুমাত্র একে অপরের সঙ্গে কথা বলুন। সবসময় অভিযোগ করবেন না, নিজের অনুভূতির কথা বলুন। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। মোবাইল ছেড়ে কিছুটা সময় একসঙ্গে কাটান। দীর্ঘদিন সমস্যা চললে পেশাজীবী কারো সাহায্য নিন। ডেস্ক রিপোর্ট, সমকাল।